সুপ্রিয় দর্শক, মহানগরীর বাইরে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লোকালয় জমজমাট প্রচার প্রচারণায় জমে উঠেছে গ্রাম থেকে গ্রামান্তর। তৃণমূলের সেই সব রাজনীতির খোঁজখবর নিয়ে আমাদের এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন লোকাল পলিটিক্স। এবং লোকাল পলিটিক্সে আমরা প্রতিনিয়ত দুজন অতিথিকে সাথে রাখি যারা তৃণমূলে রাজনীতি করেন এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশার প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে এগিয়ে যান নির্বাচনের মাঠে। সেই নির্বাচন নিয়ে আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদ মাহফুজ সরকার, তেলিহাটি ইউনিয়ন সভাপতি ছাত্রদল। আপনার সম্পর্কে একটু বিশেষ জানতে চাই। আমি মোহাম্মদ মাহফুজ সরকার, সভাপতি তেলিহাটি ইউনিয়ন ছাত্রদল, শ্রীপুর গাজীপুর। আমি একদম তৃণমূলের ছাত্রদলের দায়িত্বে আছি। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি দলকে দেওয়ার জন্য, আগামী দিনে ইনশাআল্লাহ দলকে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা। ধন্যবাদ মাহফুজ সরকার। আমরা মিস্টার জহিরুল ইসলাম আমাদের সাথে আছেন, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা মহানগর পশ্চিমে আপনি দায়িত্ব পালন করেছেন এবং এশিয়ান টেলিভিশনে আজকে লোকাল পলিটিক্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানতে চাই। সর্বপ্রথমে এশিয়ান টেলিভিশনকে আমাদের এই লোকাল পলিটিক্সের এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য প্রথমে সাধুবাদ জানাই। দ্বিতীয় হলো যে আমাদেরকে বিশেষ করে এখানে ইনভিটেশন করার জন্য। আর তৃতীয় হলো যে আমরা যেহেতু ঢাকা সিটিতেই আমরা রাজনীতিটা করে থাকি। যেমন আমার রাজনীতি শুরু হলো পল্লবী থেকে। আমি ওই ওয়ার্ড সভাপতি সহসভাপতি ভাইস সেক্রেটারি ছিলাম এবং ওয়ার্ডে থানার যুগ্ম ছিলাম। সর্বশেষ আমাদের ঢাকা মহানগর যে প্রতিষ্ঠাকালীন যে কমিটি, সেই কমিটি আমি ভাইস প্রেসিডেন্ট দায়িত্বরত ছিলাম। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা সরাসরি আলোচনা চলে যাবো। প্রিয় দর্শক, লোকাল পলিটিক্স নিয়ে আপনাদের ভিউ এবং মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা লোকাল পলিটিক্সে আসলে সাধারণ মানুষের কি করা উচিত, কিভাবে সাধারণ মানুষের মন জয় করে নির্বাচনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের যে অঙ্গীকার দিয়ে এগিয়ে যাচ্ছেন, তাদের জাতীয় সংসদ ভবনে প্রতিনিধিত্ব করতে গেলে তাদের কি কি করা উচিত, সেটি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা প্রথমেই মাহফুজ সরকার আপনার কাছে যেতে চাই। আপনার যেহেতু তেলিহাটি ইউনিয়ন পরিষদ, ওই ইউনিয়ন পরিষদে কতটি মন্দির রয়েছে? আমাদের তেলিহাটি ইউনিয়ন পরিষদে 2টি মন্দির রয়েছে। কি কি নাম? আপনার তো প্রতিনিধি হিসেবে এটা মনে রাখতে হবে, একটু কাট করতে হবে। ওকে। আমরা মসজিদ কতটি রয়েছে তেলিহাটি ইউনিয়নে? মসজিদ আছে আপনার আমাদের এখানে 50টির উপরে। 50টির উপরে এক্সাক্ট সংখ্যাটি আপনার জানা নেই? তেলিহাটিতে মন্দির নেই। আমাদের ইউনিয়নের পাশে মন্দির, এটা আমাদের তেলিহাটিতে পড়েনি। মসজিদ মন্দির প্যাগোডা গির্জার শহর কিন্তু বাংলাদেশ। প্রতিটি শহরেই কিন্তু মসজিদ মন্দির বা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের একটা বসবাস রয়েছে, আপনি জানেন। তো সব মিলেই তো আপনারা কাজ করছেন, নাকি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কাজ করছেন? নো, আমরা সব মিলিয়ে কাজ করছি। আমার একটু বলতে প্রবলেম হয়েছে। আমাদের মন্দিরের সংখ্যা আছে 3 থেকে 4টি। আমাদের মসজিদ আছে 50টির উপরে। আমরা প্রতি জুমার দিন আমরা মসজিদে যাই এবং দলীয় সম্পর্কে কিছু কথা বলি। আমরা যাওয়ার আগেই, কথা বলার আগেই কিন্তু লোকজন আমাদেরকে পজিটিভলি থিঙ্কিং দেয়, পজিটিভলি কথা বলে যে কারা দেয়। আপনার জনসংখ্যা কত? আপনার যে ইউনিয়ন, সেখানে কতজন জনসংখ্যা, কত শতাংশ হিন্দু, কত শতাংশ? আমাদের এখানে 1,12,000-এর মধ্যে আপনার 10,000 হিন্দু এবং 90,000 মনে করেন যে মুসলিম। আমরা যেখানেই যাই, আমি আপনার প্রোগ্রামের পরে ভিডিও দেখাইতে পারবো, যেখানে যাই আমরা যাওয়ার আগেই ওনারা বলে যে আপনাদের আসতে হবে না, কারণ আপনারা এত বছর যে লড়াই সংগ্রাম করেছেন, আপনাদের নিজেদের জন্য লড়াই সংগ্রাম করেন নাই। আপনারা নিজেরাই আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের নিরাপত্তার জন্য আপনারা লড়াই সংগ্রাম করেছেন। সেই জন্য আমরা জনগণ যারা আছি আপনাদের পাশে আছি, সবসময় আপনাদের পাশে আছি। যেমন আমরা আপনি গাজীপুর 3 আসনে যেমন একটি লোক, আপনি মানবতার ফেরিওয়ালা বললেই চলে, আমি নির্দিষ্ট করে বলতে চাই না, এরপরে বলতে হয়। যেমন গাজীপুর 3 আসনে আপনার ধানের শীষ নিয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন প্রফেসর ডাক্তার আসিফ রফিকুল ইসলাম বাচ্চু সাহেব। উনি আপনার বিভিন্ন প্রোগ্রামে দেখবেন ব্রাশ হাতে নিয়ে যদি কোনো বিপদ আপদ দেখেন যে আমাদের জনগণের কোনো একটা প্রবলেম হয়েছে, ব্রাশ হাতে নিয়ে লুঙ্গি পরে ওই তাৎক্ষণিক ওইখানে যায়। মানুষ যদি অভিনয় করে তাহলে হয়তো 1 দিন 2 দিন এরকম হবে, কিন্তু প্রতিনিয়ত জনগণের পাশে এভাবে উনি ছুটে বেড়ান। মানে যে কোনো পরিস্থিতিতে উনি যাচ্ছেন, যে কোনো পরিস্থিতি। আপনাকে যদি, যেহেতু আপনি একটা ছাত্র সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন, আপনার ইউনিয়ন সম্পর্কে যদি জানতে চাই, সেক্ষেত্রে আপনার ওখানে একেবারে টপ A to Z যদি আমি মোটা দাগে একটা বিষয়, যে ওখানে শিক্ষিতের হার কত, আপনারা পভার্টি লাইনের নিচে কতজন বসবাস করছে এবং একেবারে উচ্চবিত্ত কতজন আছে, এরকম পরিসংখ্যান আপনাদের কাছে আছে কিনা? আমাদের তেলিহাটি হচ্ছে আপনার এইখানে উচ্চ বলতে শিল্পপতি যারা 10% শিল্পপতি, হ্যাঁ 10%। আর হচ্ছে বেশিরভাগ লোকজন দরিদ্র, আর এরা হচ্ছে নিঃস্বার্থভাবে
এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য বেরিয়ে আসে। আপনারা কি করেছেন নিঃস্বার্থভাবে তাদের জন্য? আমরা কাজ করেছেন। আমরা প্রফেসর ডাক্তার কয়টা পরিবারকে আপনারা স্বাবলম্বী করেছেন? আপনি ইতিমধ্যে হয়তো বা জানতে পেরেছেন, আমাদের প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন মিনিমাম 2টি থেকে 3টি পরিবারকে স্বাবলম্বী করার জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন। সরকারি অর্থায়নে এবং নিজস্ব দলীয় যে নেতাকর্মী তাদের অর্থায়নে, বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরি দিয়ে বা সবাই সহযোগিতা করে প্রত্যেকটা পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা জহির ভাই আপনার কাছে একটু যেতে চাই। আপনি শুনছিলেন যে আসলে কী কী তথ্যগুলো আমরা জানতে চেয়েছি। নিশ্চয়ই পল্লবীর সেই সমীক্ষা আপনার কাছে রয়েছে এবং আপনি যেখানে বসবাস করছেন তার কী কী ডেটা আপনার কাছে আমরা পেতে পারি? আমার যে এলাকাটা বসবাস করি সেটা হলো পল্লবী থানা। পল্লবী থানার ভিতরে 4টে ওয়ার্ড নিয়ে পল্লবী থানা। আর যদি আমরা নির্বাচনী আসন করি তাহলে হলো ঢাকা 16 আসন, সেটা হলো পল্লবী এবং রূপনগর। এই দুইটি থানার সম্বন্ধে আমাদের এখানে 5টি ওয়ার্ড আছে, সাংগঠনিক ওয়ার্ড আরও 2টি, আর আমাদের প্রশাসনিক ওয়ার্ড হলো 5টি। এই টোটাল হলো সাংগঠনিক ওয়ার্ড 2টি। এই 7টি ওয়ার্ড নিয়ে আমাদের হলো ঢাকা 16 আসন গঠিত। এখানে আমাদের এলাকাটার ভিতরে বলা যায় যদি এরকম মানে স্পেসিফিকভাবে যে তথ্য বলতে যেটা বুঝি, আমাদের কয়টি প্রাইমারি স্কুল আছে, কয়টি মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান বড় বড় কি কি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে কিনা, যেহেতু এটা ঢাকার মধ্যে পড়েছে, যদিও লোকাল তো ঢাকা 16 আসনের ভিতরে আমাদের এই আসনটার ভিতরে বলা যায় যে 100 চমক আছে। কেমন কি, আমাদের এখানে মিরপুর ডিএসএস আছে, তারপর আমাদের এখানে 2টা ইউনিভার্সিটি আছে, তারপরে আপনার এখানে আমাদের 4টা কলেজ আছে, তারপরে প্রাইভেট কলেজগুলি যদিও মানে একটা আছে সরকারি, শুধু সরকারি ওই যে আপনার সরকারি কলেজ আর কি। আর সরকারি বাংলা কলেজের কথা বলছি না, সরকারি বাংলা কলেজ না, এটা আগে যদিও ইয়া নামে ছিল, বঙ্গবন্ধু নামে ছিল, ঠিক আছে। এখন আর কি নামকরণ এটা তো চেঞ্জ করা হয়েছে 5ই আগস্টের পরে, একটা সরকারি কলেজ। আর যদি এভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠান ধরেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডই যদি আমরা এভাবে একটা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের সরকারি স্কুল বা আছে। মাদ্রাসা কতটি আছে জানেন কি? মাদ্রাসা আছে অনেক আমাদের এখানে। মাদ্রাসা প্রতি ওয়ার্ডেই আমাদের যদি বলি, ওয়ার্ড কিন্তু যদি আমি বলি আর কি, ধরেন আপনার প্রতিটা ওয়ার্ডেই আমাদের প্রায় 15 থেকে 16টা করে মাদ্রাসা আছে। মিশনারি কোনো প্রতিষ্ঠান আছে কিনা? না, মিশনারি কোনো আমাদের এই নির্বাচন 16-এর ভিতরে কোনো মন্দির কতটি আছে? মন্দির আছে হলো আপনার 4টি মন্দির আছে, যেমন চাকুলি মন্দির আছে। সনাতন ধর্মের সংখ্যা কত হবে আপনার এই পল্লবীতে? সনাতন ধর্মের সংখ্যাটা হবে আমাদের এই একসময় আমাদের এই পল্লবীর চাকুলি নামে একটা এলাকাই আছিল, যেখানে হিন্দু পাড়া। আমি যে এলাকাটা বসবাস করি সেটা হলো একটা বেশিরভাগই একটা হিন্দু পরিবার। মানে এটা হলো 2 নম্বর পল্লবী থানার 2 নম্বরের উত্তরকাশী একটা এলাকা। আচ্ছা, এখানে একবারে আমাদের মানে স্বাধীনতার আগের থেকে এখানে মানে সনাতন ধর্মীদের মানে বসবাস। সেই আলোকে আমাদের এলাকাটার মানে বেশিরভাগই মানে বলা যায় যে অর্ধেক 50% ভোটারই হলো আমাদের সনাতন ধর্মীদের মানে ভোটার আর কি। আপনারা কি তাদের ভোট পাওয়ার সম্ভাবনা আছে? আমরা যেমন এই যে কিছুদিন আগে যেমন আপনার এই যে আপনার মন্দিরে যে আপনার মনে করেন যে আশঙ্কা বোধ করে যে ধরনের আপনার মনে করেন যে মানে কি বলে সন্ত্রাসী হামলা বা এই ধরনের করে যেমন আপনার করা হয়েছিল, মানে তখন সন্দেহ করা হয়েছিল যে হামলা হতে পারে। আমরা তাৎক্ষণিক আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিরুল হক, তার নির্দেশনায় আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, মূল দল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়। ইভেন আপনি চাইলে আমি মোবাইলে দেখাতে পারি, তাদের গ্রুপে আমি আছি। আমাদের ওখানে বলা আছে যে কোনো মন্দিরের যে কোনো প্রতিদিন আমরা রাত্রেবেলা আমাদের এখানকার শিফট যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং ইউনিট মানে ওই ওয়ার্ড মানে ওই ইউনিট যে বিএমপি তাদের দিয়ে এরকম 4টা কমিটি করা আছে, ঠিক আছে। এটা আমাদের কাজ কি? এটা কাজটা হলো কি, ওই আপনার প্রথম যে আশঙ্কাবোধটা করছিল যে এরকম হতে পারে, এই যে একটা আমাদের ভিতরে একটা মানে তাদের ভিতরে যে একটা বিধ্বস্ত ছিল, এটাকে ওভারকাম করার জন্য যে আমরা যে আপনাদের পাশে সবসময় আমরা আছি, সেই জন্য আমরা তাদের সেফটি বা তাদের নিরাপত্তা। যে অনেকেই চাঁদাবাজির অভিযোগ করেন, সেটি আসলে আপনারা যেমন মাজার তো পল্লবীতে পড়েছে নাকি? না, মাজারটা 15 আসনে পড়েছে। পল্লবীতে পড়েছে হচ্ছে বস্তিটা পড়েছে পল্লবীতে, দুয়ারিপাড়া বস্তি পল্লবীতে পড়েছে, রূপনগরের মধ্যে পড়েছে। তাদের ক্ষেত্রে আসলে বস্তির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে মাদক বা অন্যান্য ধরনের নেশা জাতীয় দ্রব্য বেচা কেনা বা তাদের সাথে ওঠা বসা একটা অভিযোগ থাকে। একটা আসলে কি, এটা আমরা যেহেতু আমরা রাজনীতির সাথে জড়িত, আমরা যেটা দেখেছি সেটা হলো যে আপনার ঢাকা সিটির ভিতরে মনে করেন যে মাদকটা তো একটা আসলে একটা
বড় ধরনের একটা মনে করেন সমস্যা। এর ভিতরে হ্যাঁ, এটা আমি স্বীকার করি অবশ্যই পল্লবী এটা এখানে আমাদের শুরু থেকেই পল্লবীতে একটা আমাদের এখানে মনে করেন যে এটা আমাদের অন্যান্য মানে যেহেতু আমাদের এখানে নন বেঙ্গলিরা আছে বা আদার্স আমাদের এখানে বসবাস আছে, সেক্ষেত্রে আমাদের এই মাদকের বিষয় নিয়ে আমরা সবসময় একটা আসলে আমরা পল্লবী নিজেরই আতঙ্ক থাকি। এবং বিশেষ করে আমরা সবসময় চাই যে আমরা লোকালি আমরা যারা থাকি, ঠিক আছে, আমরা সবসময় আমাদের একবার নিজ উদ্যোগে মানে নিজ উদ্যোগে, এটা কোনো আমাদের কোনো সরকারি না, আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছেও আমরা যখন আমাদের এলাকাভিত্তিক যখন হয় তখন আমি এই কথাটি বলে থাকি, সেটা হলো যে আমরা নিজ উদ্যোগে আমরা যাতে মাদক মানে যাতে না মানে সেবন না করে এবং মাদক থেকে যাতে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে ওদিকে মাদক আমরা দেখি মাঝে মধ্যে অভিযান চলে, তারপরও আবার গেড়ে বসে মাদক। এটাকে বলে কি এখানে আমাদের আসলে কি যদি ওইভাবে বলতে চান বিষয়টা হলো এরকম, মাদকের যে যারা সিন্ডিকেট তারা, এটা আমি 100% বলবো, সেটা আপনিও অবশ্যই আমার সাথে একমত হবেন আমি আশা করি, মাদকের সাথে একের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে শুরু করে আমাদের প্রশাসন প্রত্যেকটা সেক্টর তাদের সাথে জড়িত থাকে। তো আপনারা ভয়েস রেজ করছেন না কেন? আপনাদের ওখানে বিহারি ক্যাম্পও রয়েছে। বিহারি ক্যাম্প, আমরা যখন এটাকে আমরা যখন বলতে যাই, এমনও দেখা গেছে আমরা যখন এটা প্রতিবাদ করতে যাই আমাদের উপর আক্রমণ হয়। এটা এরকম উপর হয়েছে কখনো? হ্যাঁ 100% হয়েছে। অ্যাসল্টেড হয়েছে না? অ্যাসল্টেড হয়েছিলাম আমি। এবং আমার বিশেষ করে এই মাদক বা আদার্স যেটা আমি একজন নাগরিক হিসেবে, মানে আমি একজন সচেতন নাগরিক হিসেবে যখন আমি এলাকার কোনো কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করি, বিশেষ করে মাদকের বেলায়, সেক্ষেত্রে ঢাকা মহানগর ডিএমপি কর্তৃক একটা আমাদের পল্লবীতে একটা 5ই আগস্টের পরে একটা হয়েছিল, সেখানে আমাদের অতিরিক্ত ডিএমপি কমিশন ছিল, সেখানে আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম যে আমাদের এইটা করতে গিয়ে তখন সেখানে সব দলের লোকজনই ছিল, তখন এই কথাটা আমি বলেছিলাম যে আমাদের কি সমস্যাগুলি হয়, অতিরিক্ত কমিশনার সেটা নোট করে নিয়ে গেছিল এবং আমার নাম্বার নিয়ে গেছিল যে কোনো বিষয়ে আমাদের হেল্প করবেন। তখন আপনি করেছেন, কিন্তু আপনি কি হতাশ যে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়? মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় এটা আমি হতাশ না, আমি এটা মনে করি সবসময় যে প্রশাসন চাইলে সবই পারে, এটা আমরা যেটা বিশ্বাস করি যে প্রশাসন চাইলে সবই সম্ভব, কিন্তু সেখানে আমাদের প্রশাসনের সদিচ্ছার অভাব আছে। জনগণ অবশ্যই চায়, আমরা যেমন চাই, আমি যেমন পল্লবীর একজন বাসিন্দা, আমি পল্লবীর বাসিন্দা হিসেবে আমি যেটা মনে করি যে আমার এলাকাটা সমাজমুক্ত থাকুক, আমার পরিবার। আরেকটা প্রশ্ন আপনাকে করবো যে ওখানে যে অটোরিকশাগুলো চলে সবচেয়ে বেশি এফেক্টেড এরিয়া হচ্ছে আমাদের চোখে পল্লবী, এত বেশি অটোরিকশা কারা চালায়? এই অটোরিকশাগুলি এটা এখন না, এটা আমরা দীর্ঘদিন যাবতই যখন না, এটা 5 আগস্টের পর না, 5ই আগস্টের পরে যদি আপনি বলেন এটা বিষয়টা, আমি যদি বলি যেমন আগে 40,000 অটোরিকশা ছিল, এটা আমি ওখানে 2-2.5 লাখ 40,000 অটোরিকশা ছিল, সেখানে তখন যে টোকেন দিত তখন আমরা ওইটা নিয়ে যখন দেখেছি কারাগারে কাজ করেছি বা দেখেছি যে কতটি আছে অটোরিকশা? না, আমার কোনো অটোরিকশা নাই। না, আপনাদের দলের কারণে? না, আমাদের দলের কেউ কারণ নাই, ঠিক আছে। আমাদের দলের এটা কারা চালায়, কাদের ইন্ধনে চলে? এটা হলো কি আমাদের এলাকার ভিতরে যেমন বাউনিয়াবাদ নামে একটা এলাকা আছে, ঠিক আছে, বাউনিয়াবাদ, ওখানে 2600 পরিবার বলতে একটা কথা আছে, এটা এই পরিবার ওখানে ওই এলাকার লোকজন হতদরিদ্র, তারা এই অটোরিকশার সাথে জড়িত। আমাদের এলাকায় কিছু ক্যাম্প আছে, মনে করেন যেমন 23টা না 26টা ক্যাম্পে আমাদের মানে নন বেঙ্গলি ক্যাম্প, এই ক্যাম্পে কিছু লোক এটা আমরা আপনার কাছে আসবো। আমরা একটু আবার ছাত্রনেতার কাছে যেতে চাই। তেলিয়াতি ইউনিয়ন, সেখানে আসলে আপনাদের, আমরা জানি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এক একটি পরিবারে যদি একজন মাদকাসক্ত থাকে ওই পরিবার ধ্বংস। আপনার এলাকায় মাদকাসক্ত আমি একটু মাদক এবং সন্ত্রাস নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু এই বিষয়ে কথা হচ্ছে। আসলে একজন লিডার, নেতৃত্বস্থানীয় ব্যক্তি যদি ওই এলাকায় মাদক বিরোধী আন্দোলনে সার্বক্ষণিক নিজ থেকে চেষ্টা করে এবং প্রশাসন এবং জনগণ পাশে থাকে, তাহলে মাদক 0% নিয়ে আসা সম্ভব। এটার প্রমাণ হচ্ছে আমাদের গাজীপুর, শ্রীপুর। আমাদের, আপনি একটা বিষয় কিছুদিন আগে আপনাদের এশিয়ান টিভি থেকেও নিউজ হয়েছে, আমাদের যে প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, উনি নিজে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু, উনি এই কথাটা বলতে হচ্ছে আমাদের দলীয় লোকজন ছিল, যুবদলের সদস্য ছিল শ্রীপুর উপজেলার, উনি হচ্ছে এমসি বাজারে দা নিয়ে একটি মহড়া দিয়েছিল এবং উনি মাদকের সাথে সম্পৃক্ত ছিল। এই জাহাঙ্গীর আলম পিন্টুকে আমাদের প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব নিজে বাসা থেকে এনে থানায় হস্তান্তর করেছেন। এরপর থেকে এখনো কি জেলেও নেই? এখনো জেলে আছেন। আচ্ছা, এখনো জেলে আছেন এবং ওনার প্রথম ভাষ্য হচ্ছে জনগণকে পাশে নিয়ে মাদকবিহীন শ্রীপুর গড়বে। আমাদের এরিয়াতে আপনি খবর নিয়ে দেখতে পারেন, মাদকের পরিমাণ, মাদকাসক্ত এবং মাদকের যে বিষয়টা অতি নগণ্য হয়ে গেছে, খুবই কম।
খুবই কম। স্কুল কলেজে কোনো ধরনের মাদকের এবং যে স্কুল কলেজে যে অনিয়ম এইগুলো এখন নাই, খুবই কম। তবে এটা একটা ভালো সংবাদ। অটো রিকশা আপনার এলাকায় কেমন? খুবই কম। আমাদের যে ওই মহাসড়ক মাওনা থেকে ওদিকে কি গার্মেন্টসের কাজ করার প্রবণতা একটু বেশি? একটু বেশি। কি পরিমাণ গার্মেন্টস আছে আপনার? আমাদের এখানে প্রায় 200 বা 250 মতো গার্মেন্টস আছে। তাহলে আপনাদের ভোট ব্যাংকটা কোথায়? ভোট ব্যাংকটা হচ্ছে আমাদের স্থানীয়রা নাকি? স্থানীয়রা ভোট ব্যাংক। যারা হচ্ছে বাহির থেকে এসে আপনার এখানে ভাড়া থাকে, ভাড়া থেকে চাকরি করে, নির্বাচনের সময় তো যার যার এলাকায় চলে এলাকায় গিয়ে ভোট দিচ্ছে। তো সেক্ষেত্রে তারা তো টার্গেট পিপল নয়। তারা টার্গেট না, কারণ হচ্ছে তারা তো যার যার এলাকায় গিয়ে নির্বাচনের সময় যায় ওইখানে ভোট দেয়। তারা আমাদের এলাকায় ভোটার না, আমাদের এলাকার ভোটার না। আপনাদের এলাকায় চাঁদাবাজির কি কি অপশন রয়েছে? ওই যে সেটাই বললাম যে চাঁদাবাজি করার জন্য এমসি বাজার আমাদের দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যুবদলের সদস্য আহ্বায়ক কমিটির জাহাঙ্গীর আলম পিন্টু, নাম ধরেই বললাম, উনি এমসি বাজারে দা নিয়ে মহড়া দিয়েছে যে তাকে চাঁদা দিতে হবে। এরপরেই আমাদের দলীয় নেতৃবৃন্দ প্রফেসর ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেব তাকে ধরে নিয়ে শ্রীপুর থানায় হস্তান্তর করেছেন। তাহলে আপনাদের নিজেদের লোকই যদি ঝামেলা করে তাহলে আপনারা শুনেন কিভাবে উত্তরণ করবেন? এই 100 লোকের মধ্যে একজন খারাপ হইতেই পারে, তাকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না, আমাদের দল ছাড় দিচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখবেন 100-র মধ্যে 3 জন খারাপ হলে এই 3 জনের শাস্তি কিন্তু হচ্ছে দলীয় থেকে হচ্ছে, তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদল থেকে জাহাঙ্গীর আলম পিন্টুকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে এই মামলা দিয়ে এখন পর্যন্ত সে জেলে আছে। তা আমাদের 100-র মধ্যে 1-2 জন খারাপ হইতেই পারে। এটা কবে নাগাদ একেবারে ক্লিন হবে? আপনি আমার মনে হয় শ্রীপুরে আগে সম্ভব? আমার মনে হচ্ছে শ্রীপুরে, আমি শ্রীপুর নিয়ে কথা বলতে চাই, আমার মনে হয় শ্রীপুরে চাঁদাবাজি একদম 0% চলে আসছে। ঝুটের ব্যবসা নিয়ে কোনো চাঁদাবাজি নেই? কোনো চাঁদাবাজি নেই। আপনি নিউজে দেখতে পারবেন শ্রীপুরে জুটের ব্যবসা নিয়ে এই পর্যন্ত কখনো কোনো মারামারি, কোনো হানাহানি হয়। তার মানে কি মিলেমিশে খাচ্ছেন আপনারা? জামাত বিএনপি সবাই মিলেমিশে খাচ্ছেন? না, আমি এর সাথে জড়িত না, আমি এটা জানিও না। যেভাবে আছে সেভাবেই হচ্ছে। তাহলে জুট কে নিয়ন্ত্রণ করে? আসলে জুট তো স্থানীয়রা, এটা বাস্তবতা। জুট হচ্ছে স্থানীয়রা নিয়ন্ত্রণ করে। ফ্যাক্টরি যাকে দেয় এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কোনো মারামারি হানাহানি এই পর্যন্ত হয়নি। আপনি এটা লক্ষ্য করবেন। তার মানে আমরা বলতেই পারি যে জামাতের সাথে মিলেমিশে চলছেন আপনারা ওখানে? না, জামাতের সাথে মিলেমিশে না, ইসলামী দলগুলো যারা রয়েছে তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো মিলেমিশে কোনো কাজ করা হচ্ছে না। তার মানে আপনারা মিলতে চান না, ঐক্যবদ্ধ হতে চান না? আমরা বাংলাদেশকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য যেই আসে আমরা মিলতে চাই, আমরা মিলব, সমস্যা নাই। কিন্তু আপনি তো বললেন যে জামাতের সাথে মিলে না, জামাতের সাথে যে আপনার সকল কর্মকাণ্ডে মিলতে হবে তা না। সামাজিকভাবে যদি মনে করেন জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনার সাথে মিলতে হয়, ওর সাথে মিলতে হয়, আমরা মিলার কিছু নাই, আমরা একসাথেই আছি। যদি একসাথে থাকবো, এটা জনগণের স্বার্থে। জাতীয় পার্টির সাথে আপনাদের স্থানীয়ভাবে কি সম্পর্ক? আমাদের জাতীয় পার্টির কোনো লোকজন নাই আমাদের শ্রীপুরে। তেলিহাটিতে নেই? তেলিহাটিতে নেই। অন্যান্য এলাকায়? আমি আমার এলাকা বলতে পারবো। আপনার এলাকায় কারা সক্রিয় আছে এই মুহূর্তে? কোন কোন রাজনৈতিক দল মাঠে কাজ করছে? আমরা যতটুকু জেনেছি যে জামাত প্রত্যেকটি বাড়ি বাড়ি যাচ্ছে, ভোট প্রার্থনা করছে, উঠোন বৈঠক করছে, স্কুল কলেজগুলোতে যাচ্ছে। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখলাম স্কুলে গিয়ে জামাতের নেতারা ভোট চাইছে। আসলে স্কুল চলাকালীন সময়ে যারা ক্লাস বর্জন করে, ক্লাসের মধ্যে ক্লাসের বিশৃঙ্খলা ঘটিয়ে আপনার ক্লাস অফ করে নির্বাচনী প্রচারণা করে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আর আমরা হচ্ছে স্কুলের মধ্যে যে নির্বাচনী প্রচারণা, দলের প্রচারণা করি না, আমরা অটোমেটিকলি আমাদের যে শ্রীপুর এরিয়া, আমি আজ পর্যন্ত জামাতের যে আসলে ভালো একটি অংশগ্রহণ, ভালো একটি কর্মসূচি বা ওরা মাঠে আছে এরকম কিছু ফেসবুক অথবা সরাসরি দেখি না। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ জহির ভাই আমাদের স্টুডিও আসার জন্য। প্রিয় দর্শকদের, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। নিশ্চয়ই লোকাল পলিটিক্স নিয়ে আপনাদের এক একজনের ভাবনা এক এক রকম, এসব ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে আমরা আলোচনা করব একেবারেই জাতীয় অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। এই আলোচনা চলতে থাকবে সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে। যারাই প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। এবং আসলে আপনারা কি করতে চান জনগণের জন্য, স্পেসিফিক ডেটা এবং পরিসংখ্যান নিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে আলোচনায় বসুন। তর্ক হোক সাধারণ মানুষের কল্যাণে।
সবাই ভালো থাকবেন। এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন লোকাল পলিটিক্স এখানেই শেষ করছি। আগামী দিন এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।